কি তিনজনের গ্রুপ? জি স্যার। এখানে কি চারজনের গ্রুপ খালি একটা? জি স্যার। আমাদের ডিজাইন হচ্ছে কি রিডিজাইন অফ কেমব্রিজ, লোকেশন হচ্ছে কি সিলেটে। আর যে জায়গাটা হচ্ছে কাপড়া পরে আর কাপড় পরে থেকে এই রাস্তাটা হচ্ছে কি বন্দরবাজার রোড, আর এই পাশে হচ্ছে কি কাপড়া রোড, আর এটা হচ্ছে কি কেমব্রিজের আর এই পাশে হচ্ছে কি ব্রিজ শেষ হচ্ছে, সেটা হচ্ছে কি এটা কি থাকতে পারে আর থাকতে ডাক্তার হচ্ছে আর সজীবী হচ্ছে কি 4,000 আর ঠান্ডার বাম পাশে হচ্ছে চাকরি থাকতে দেখবি ব্রিজটা দেখতে এরকম, এটা হচ্ছে কি স্টিলের বানানো। তো এস্টাবলিশ করা হয়েছিল তখন ছিল ইন দ্য ইয়ার অফ 1936। আর যখন একজন ইংলিশ গভর্নর ছিলেন, ওর নাম হচ্ছে মাইকেল। আচ্ছা, কি 1939 সালে হয়েছে, সব কিছু হলো, এরপর মূল কাহিনীতে চলে আসে। মূল কাহিনীতে চলে আসে। আমাদের যেটা চিন্তা ছিল, মানে আইডিয়া যেটা ছিল যে আইডিয়া বেস করে আমরা ডিজাইনটা করেছি, সেটা হচ্ছে কিং ব্রিজ, এটা একটা হিস্ট্রিক্যাল একটা ব্রিজ। তো ওইটা আমরা যখন সড়ক জনপদ বিভাগে গিয়েছিলাম অফিসে, তখন ওরা বলেছে যে এই ব্রিজটা যেহেতু ঐতিহাসিক একটা ব্রিজ এবং বেশ পুরনো, সেজন্য এটা ওরা ভাঙবে না এবং এটাকে ব্রিজ তো আমরা হলে বাড়াতে পারি। মানে যেমন ওই পাশে হচ্ছে কাজীবাজার ব্রিজ, এর পাশে আরেকটা নতুন ব্রিজ করা হচ্ছে ভেহিকুলার মুভমেন্টের জন্য, কিন্তু এই ব্রিজটাকে রিপেয়ার করে এটা প্রিজার্ভ করে রাখার ওদের চিন্তাভাবনা আছে। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি এই পুরো কিং ব্রিজটাকে আমরা পেডেস্ট্রিয়ান ব্রিজ হিসেবে ইউজ করছি এবং এটাকে যেহেতু ভেহিকুলার মুভমেন্ট আমাদের লাইট ভেহিকুল আছে, এই জন্য পাশের দুইটা আমরা লাইট ভেহিকুলার মুভমেন্টের জন্য ব্রিজ দিয়েছি ভেহিকুলার। আর এই দুটো ব্রিজে স্যার আমাদের বানবে ব্রিজ, তিনটা গাড়ি যাবে এদিকে যাবে। আর স্যার অরিজিনালি যে রাস্তার অবস্থা এখন বর্তমানে সেটা হচ্ছে কি রোডগুলো অনেক ছোট আর প্রপার কোনো পেডেস্ট্রিয়ান ওয়াকওয়ে। রোড যদি ছোট বলো তাহলে একজন ভাববে এটা লেন্থ কম। স্যার লেন্থটা সাফিসিয়েন্ট না। ছোট যদি তুমি আসলে বোঝাতে চাইছো না, তার ক্ষেত্রে কতগুলো জিনিস ঠিকঠাক বলতে হবে। রোড যখন আমি ছোট বলবো তখন হচ্ছে ডিস্টেন্স কম মনে হবে। এখান থেকে ঢাকার রাস্তা বড় না এখান থেকে দক্ষিণ সুরমা বড়? ঢাকার রাস্তা বড়, এই রাস্তাটা ছোট। সাইজে বড় ছোট রাস্তার ক্ষেত্রে লেন্থ নির্দেশ করে। আর উইড যখন বলো তখন ওয়াইড কম ন্যারো, এটা তার বুঝো। এই রাস্তাটা অনেক বেশি ন্যারো। আর ইনসাফিসিয়েন্ট অফ ভেহিকুলার। এই ঘাটটা হচ্ছে ঘড়ি ঘাট, মানে লোকমুখে একটা প্রথম হচ্ছে গিয়ে চালুঘাট ঘাট। আর এটা হচ্ছে এই ব্রিজটার নিচেই হচ্ছে গিয়ে একটা ফ্যাক্টরি, আর এটা হচ্ছে গিয়ে চালুঘাট যে ঘাটটা পরিচিত এটা হচ্ছে গিয়ে ব্রিটিশের ঘাট। আমরা বলছি সেটা হচ্ছে সাফিসিয়েন্ট লেন্থ দিয়ে মানুষকে মুভমেন্ট ইজি অ্যাক্সেস করার জন্য, পারাপার করার জন্য ব্রিজটা এস্টাবলিশ করেছি, ডিজাইন করেছি। এটা হচ্ছে গিয়ে স্যার পেডেস্ট্রিয়ান। একটা পেডেস্ট্রিয়ান প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যারা রাস্তা দিয়ে চলবে, আর সেকেন্ড যে পেডেস্ট্রিয়ান সেটা হচ্ছে গিয়ে ব্রিজের সাথে কানেক্টেড, এরা এই ব্রিজ ভাবে চলবে। এরপর হচ্ছে গিয়ে স্যার রিক্সার লেন, আর তারপর হচ্ছে গিয়ে গাড়ি। যখন রিক্সাটি উঠবে তখন মোটর ক্রস করে এই লেনটা হয়, তারপর ব্রিজ হচ্ছে। আর যেটা নিচেতে মানে মোটরওয়েতে চলে যাচ্ছে সেটা এই মোটরওয়ে ভাবে চলে যাচ্ছে। স্যার এখানে একটু পার্ট ছিল। পার্কের ভিতরে ল্যান্ডস্কেপটা একেবারেই ভালো হয় নাই। কি করছো মনে হচ্ছে কারো সুতার গুলি কইরা না যায়। পার্কের পার্কে কি করে যাবো এটা এক্সিস্টিং পার্কে আর আমার ল্যান্ডস্কেপ করছে না, মানে তুমি কিছু করছো কমিটা করছো
করতে পারতেন বেশি কম করছে এই আইডিয়াটা ডিজাইনের আইডিয়া আছে অন্য জিনিসগুলো আছে ল্যান্ডস্কেপ বা অন্য আছে বলো আর কি হাতটা শুরু করছে হিন্দুরা এখানে স্যার মূর্তি ফেলায় কি ময়লা মানে আমাদের বাসার লোকজন এখানে ময়লা ফেলে আর ওরা এখানে মূর্তি ফেলায় বিসর্জন দিয়েছে বড় কথা তোমার যদি কয় যে মসজিদে যায় ও ঘুষ দিতে যায় তোমার কেমন লাগে এগুলো সাইডে আমরা রেখে দিছি এটা তার ট্রেনটা পাইয়ে দিছি কিছু কিছু জায়গা যেমন ব্রেকফাস্টটা হচ্ছে গিয়ে সিটি তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে শিফট মানে অ্যাকচুয়ালি শিফট করে মিস প্রোগ্রামগুলো আমরা এই সাইডে বেশি দিয়েছিলাম এই সাইড মানে এই সাইড অনেক বেশি হ্যাপেনিং আর এর মধ্যে অনেক বেশি এই জায়গাটা ডেভেলপ একটা সিটি গ্রোইং করেছে এই ব্রিজটার জন্য মানে এটা পুরো জায়গা হচ্ছে কি ইকোনমিক্যালি ডেভেলপ করেছে এবং বাজার হিসেবে ভালো একটা বাজার মানে ওয়েলকাম করছে তো যেহেতু এই জায়গাটা ডেভেলপ অলরেডি তো আমাদের চিন্তা করা উচিত যে ওই পারে গিয়ে আমরা কী করছি মানে ওদেরকে কী ফাংশন প্রোভাইড করছি যাতে ওরা ইনভেস্ট করে এই জায়গাটা সেই জন্য এই পারে কি টানা মানুষের দাঁড়ানো বসা হাঁটাহাঁটি ঘোরাফেরা ওগুলো বন্ধ করে দিতে হবে না এখানে আছে আর এই যে চ্যানেলের কথা ওরে কি বানাইছো ওই যে হর্ষের মতো এদিকে এখানে এসে কোনো জাম্প করবে না এটা কি জাম্পিং না এটা জাম্পিং না আমি তো যা বুঝতেছি যাই যেটাই করি আমি এই জায়গায় এসে কাজটা কেন আমি লাভ দিব দেখতে গেলে এটা কি যদি তুমি এমন করতা এই একটা জিনিস এসে এরকম হয় তখন মনে হয় যে এখানে সেখানে আমি দাঁড়াবো এটা তো জাস্ট ট্রেন এই জায়গায় যদি লোকে দাঁড়ায় তাহলে ঘটনাটা কেমন যাচ্ছে কোথায় আমি এখান থেকে যে এখানে আমার এটা তো এখান থেকে এখানে ভিউ যদি আমি দেখতে চাই আমি যদি বলতাম যে এখানে আমি যে একটা প্ল্যাটফর্ম এই দিকে এসে এখানে দাঁড়াই আবার নামতে চাইলে বাইরে দিকে উঠতে পারি এখানে দাঁড়াই বসতে পারি এটা তো দেওয়া উচিত ছিল জাস্ট একটা ট্রেন আর তুমি যদি হচ্ছে প্ল্যাটফর্মের কথা বলতে তোমাকে যদি আসে আমি এইখানে তো ওই প্ল্যাটফর্মে দাঁড়ায় দেখবো কি বরং এটা এমনভাবে ওই অ্যাপ্রোচটা এমন ওইখান থেকে আমি ব্রিজটাকে দেখতে পাই ব্রিজটা এখান থেকে দেখার একটা জিনিস তাহলে অ্যাপ্রোচটা সেদিকে আমার সেটা আছে যেমন ব্রিজ দেখা যেতে পারতো ব্রিজের দিকে অনেকে যদি এমনি নদীর পাড়ে বসতে চায় দাঁড়াইতে চায় সেটাও পারে কিন্তু এটা তো জাস্ট হচ্ছে আমি এদিক দিয়ে লাইন এদিকে গেলাম না যাওয়ার সময় তুমি নদী দেখে হ্যাঁ এই চলো একটু নদী দেখে আসছি বলে নদীর পাড় থেকে আবার নদীর পাড় দেখে একটু উপর থেকে দেখে চলে আসি এদিকে ফাংশন বাড়বে সবই হবে ঠিকই আছে কারণ আমার এদিকে লাইভ করতে হলে মানুষকে এদিকে আনতে হবে মানুষকে আনতে হলে ফাংশন প্রোভাইড করলে মানুষ এদিকে আসবে কিন্তু তার মানে কি ওইদিকে মানুষের বসা বন্ধ করে দিতে দুই দিকেই রাখতে রাখতে হবে হবে এখন যেখানে গিয়ে ফুচকা খাও সেখানে তোমার ফুচকা দিতে পারবে না শোনো এখানে এসব ক্ষেত্রে কি করতে হয়
আমার এই পাশে কিছু অ্যাট্রাকশন থাকবে, ওই পাশে কিছু অ্যাট্রাকশন থাকবে, তাই না? ধরো এক পাশে হলো পুরো ল্যান্ডস্কেপ পার্কের মতো, আরেক পাশে হলো গ্রিন স্পেস এসোসিয়েশন, অথবা দুই পাশে মিক্স করে ফেলে জিনিসপত্র। সামহাউ পিপল এমনি যেমন এমনি একটা থিয়েটার বর্তমানেও আছে, এখানে সবসময় কুত্তা ঘুরে, আর কিচ্ছু না। আমি অলওয়েজ এখানে রাস্তার কুকুরগুলা রাত্রেবেলা বা দিনের বেলা রেস্ট নেই, ওখানে বসে বসে আছে। কোনো মানুষরা এখানে বসতে দিই, ইভেন ভিকুক ওখানে বসে, তাই না? মানে একদমই ব্যারে নিউজ নাই। তুমি পিপল গেদার করতে গেলে সেখানে কিছু না কিছু দিতে হয়, ফাংশন দিতে হয়। এবং জায়গাটা হচ্ছে এমন করতে হয় যেমন আগে একটু যেটা করে গেছে, ওদের পাট্টা দেখলেই মনে হচ্ছে এখানে এমনি মানুষ। তোমাদের এই পারে কি করছে, অল্প একটু ফুটপাত চওড়া করে চপুরে লোকগুলো সারাদিন যায় লোক এখানে বের করে বসে থাকে না? তারপর আসলে তুমি যদি তার ঠিক মতো অ্যারেঞ্জ করতে দিতে পারতা, ওই পারে যাওয়াটা যদি স্মুথ হইতো, ওই পারে অ্যারেঞ্জ করলো, ওই পারে লোক যেত, তাই না? এই পরে তোমরা তো অনেক কিছু করার ট্রাই করছো, ডাইনামিক কিছু ডিজাইনিং করে কিছু করার ট্রাই করছো, বাট মানে লিভারের দিকে এত না হয় না। লিভারের সাথে ওই লেন্সগুলা যেমন তোমাদের সবকিছু রিভারকে ফেস করলে সেটা হয়তো এটা বোর্ডগুলো ডিজাইন করতে হবে, ওভারঅল রিভারের সাথে ইন্টারঅ্যাকশনটা আরো জরুরি বা আরো বেশি হওয়া দরকার। লেন্সের দিয়ে আরো ইন্টারেক্টিভ করে আমরা আরো এই লিভারটা লেন্স না দেই তারা কি তাও এই ধরনের দিন দেখা গেল রিভারই নাই, আগের ডিজাইনটা সুবিধা কি ছিল, তার চেহারাই বলে যে সে ওইদিকে, এখানে যে নদী আছে সে বা নদী হোক বা যেটাই হোক তার দিকে সে ঘুরে আছে বা একটা অ্যাপ্রোচ দিয়ে আছে। আলাদা একটা পার্ক এরিয়া বা একটা সিন সেন্টার। আর ব্রিজ বাই জাতীয় কনস্ট্রাকশন ইটসেলফ নিজে একটা ভিউ। সে ভৈরব ব্রিজের এখানে যদি কেউ একটা রেস্টুরেন্ট, নদী তো আছে, ও কিন্তু একটা ভিউর জায়গা রাখবে যাতে ব্রিজটা দেখে, শুধু তো আর ব্রিজ দেখার কিছু কিন্তু ব্রিজ সহ, তাইলে হয় কি এমনিতে নদীতেও একটা গ্রামের পাশে নদী দেখে। আবার একটা কনস্ট্রাকশন যদি সুন্দর কনস্ট্রাকশন হয় সেটা তো দেখা যাচ্ছে, লোক সিডনি হারবার হাউস দেখতে যায় না, সিডনি হারবারে তো সমুদ্র তো দেখতে পারতেছি, বা তার সাথে তো আবার সিডনি অপেরা হাউসটা রয়েছে, সিডনি হারবার ব্রিজ দেখে হারবার ব্রিজে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতেছে, তাই না? এটা করে কেন? তোমরা যদি যাও কেমব্রিজের পরে যাও, যদি ছবি তোলা, একটা ছবি রাখো না যে ব্রিজটারে নিয়ে, সেটা কেন করো? সবকিছু মিলায় ওদের ফোকাস তো এরকম, নদীর এই পারে ওর যদি এই বরাবর এই ব্যাপারটা এরকম হয় তাহলে ব্রিজ সহ ব্যাপারটা হয়ে যাচ্ছে অটোমেটিক। এখন এই যে টলা টলাগুলো যেমন এগুলো লেফট ওভার করে আছে, তুমি জানো না আসলে এখানে কি ফাংশন আছে। আর এই চিপাগুলো এগুলোতে কি হবে, এগুলো তো আসলে নিউজ থাকা উচিত ছিল। তোমাদের ক্লাসে বহুবার আমি সেকশন দেখাই বলছি কত কিছু করা যায়। ব্রিজের নিচে আমার মানে ইয়া কমে হাইট কমে আসতেছে, আমি আবার এইখানে কাটি, তাহলে তো আবার আমি আবার হাইট পেয়ে যাচ্ছি, তাই না? সিঁড়ির তলাটা একটা জায়গাটা চিপা তৈরি হয় না, মাথা লেগে যাবে একদম সিঁড়ির তলায় পাম্প হাউস বানায় মানুষ, পাম্প টাম্প রাখে, মোটর রাখে, ওইখানে যদি আমি আবার একটা স্টেপ ডাউন করে দিতাম তাহলে আবার ওই জায়গাটা ইউজ হওয়ার জন্য ক্লিয়ারিটি চলে আসতো। ব্রিজের পরে তাই করতে পারতাম। আরেকটা বিষয় ভালো দিকে যে আগের যুগের আমাদের কোনো একটা নিয়ে আসতে পারছে তোমাদের ওই যে পেডিস্ট্রিয়ান অ্যাক্সেস যেটা ব্রিজ দিয়ে পায়ে হেঁটে উঠে এসে কিন্তু দেখো এদিকে এসে নামতেছে কিন্তু সেই রাস্তার মধ্যে যদি যদি রাস্তার মধ্যে নামতেছে আমি কিন্তু বাদ দিয়ে বলি এটার সাথে সাথে যদি এই লেন্সের মধ্যে নামতে পারতো নেমেলে দেখে চলে আসতে পারতো। কিছুই তো লাগে না, তুমি এই পথে কথার কথা এইখানে তুমি একটা এখানে একটা তুমি স্টেয়ার দিলা, সে ধরো এই জাস্ট এটা বক্সের মতো স্টেয়ার, এখানে বক্সের মতো স্টেয়ার অবশ্যই এখানে যদি মিলা তাহলে আমি পথেও এখানে চলে নেমে যাই। কারণ এই লেন্সে যারা ঘুরবে নদীর তীরে যারা ঘুরবে ওরা চট করে উঠবে এখানেও আমরা এই কর্নারে করব আমার কথা হচ্ছে যে কোনো কিছু করতে তুমি পেঁচাও না, সমস্যা নেই, একবারের মতো কোনো ব্যাপারে
আমরা কি এই তো হাতাহাতিটা এইখানে বেশি তো তাহলে হয় কি এই দিকের মানুষগুলো আসতে গেলে কি করবে? ও আইসা এই আইসা পারবে তো ওরা হচ্ছে আর একটু এটা তাই করতে যেটা ওইখানে কিন্তু ভালোভাবে আছে যদি সোজা রাস্তা এবং স্পেস পাইছে ব্যাংকে পাইছে কিন্তু ব্যাংকে পাওয়া যায় সেই কিন্তু আমি এসে সেই মেন রোডে নামবো, এখান থেকে ঘুরে তারপর তোমার এই যে সুন্দর একটা জায়গা আছে আমরা যদি এখান থেকে যাই ঘুরটা ঘুরে মেন রোডে যাবো, উঠে এই টাংশনটা আর একটু হ্যাঁ ফ্রিকোয়েন্টলি বলা হয়েছে যেখানে বিয়ে যেদিকে গাড়ি যাচ্ছে ওদিকে আমার যাওয়া টেন্ডেন্সি হয়ে যাবে শর্টকাট যাওয়ার টেন্ডেন্সি আর যদি তোমরা আসলে এই যে মাটিগুলো করছো না, এটা হচ্ছে কি বাইকের উপরে আবার কি মাছটা ঠিক আছে, স্ল্যাব আছে আমাদের বিল্ডিং এর পুরো রাস্তা স্ল্যাব আছে এদিকে ক্লিয়ার হয়ে গেছে সেইটা তো স্যার আমি স্যার এটা স্যার বললাম স্যার এটা মানে আইডিয়া আছে যে এখন স্যার এদিকে দাঁড়িয়ে আছে নতুন ইয়ার মতো স্যার এটা উড়ের মতো যেন স্যার দেখবে এখানে এটা পাঁচা তৈরি হবে এটা সে মানে দেখতে পাবে স্যার স্যার এই যে দুটো এই যে সোজা লাইন একটা লাইন এর কথা এটা কি ট্রেনার আছে স্ট্রেট এটা লাইন আরে রোড ক্লাবের ভিতরে না রাস্তা জি স্যার এই যে স্ট্রেট এটা লাইন আছে না, জি স্যার এটা নিচে মানুষ দেখতে পারবে ওই তুমি কি যে গেছে বুঝছো? এই দুইটা লাইনের মাঝখানে কি হবে? এটা কি এটা বিনো দেখতেছে আবার দুটো লাইন আছে এটা রাস্তা আর প্লেনে তো এটা আছে কি এই লাইনটা হচ্ছে এ, এই লাইনটা হচ্ছে বি। এই দুটা দাগ কি মাটিতে কাইটা ভেন্টিলেটরের পরিমত গাঁথা থাকবে না এখানে কিছু একটা থাকবে? দুটো লাইনে কেন দেখতেছি? রাস্তা যেমন দুই লাইন দেখতেছি, এখানে দুটো লাইন কেন দেখতে পাচ্ছি? কি হবে এখানে? এটা কি না কি এটা তোমরা কি ক্লিয়ার কি এটা এখানে প্লেনে দেখো প্লেনে দেখো এখানে ওই যে স্টোপ করা না, ওই স্টোপের যে দাগ। লেভেল ডাউন লেভেল ডাউন হচ্ছে এইটা যেমন সমান 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 হয় লেভেল ডাউন মানে এই এসে করে এখান থেকে স্টোর। জি স্যার তার মানে এটা তো একটা রাস্তার মতো জিনিস। জি স্যার জি স্যার সেটা এসে এখানে বাড়ি খেয়ে আবার রোড করে দিয়ে বলে এটা স্যার বাড়ি পাবে না এটা সেকশনে দেখা আছে কি সেকশনে কি আছে? স্যার এটা নিচে মানুষ দেখতে পাচ্ছে কার সিলি লাইন আমি এটা সেকশন করব। এটা রুট দিতেছে এটা ওই মিডি সেকশন করে বাইর করব। বোর্ড ক্লাবের সেশন আছে এটা এটাই স্যার রুট এটা নিচে আর প্ল্যানেটিডি কই? আরে হইলো তোমার এখানে নিচে একটা প্রমোট ফ্ল্যাট দুটো লাইন দিয়ে রাখছো তোমার এদিকে একই হাইট সব কিছু একই আর এর মডেলও যদি বানাও তাহলে মডেলে এই জায়গা ওপেন না হয় এটা এই মডেলের তারপরে ওই ওই চিপা তো গিয়ে তো বাড়ি গেল আমাদের যে পেডিস্ট্রিয়ান হাঁটা রাস্তা একটা পেডিস্ট্রিয়ান হলে মডেলের দুই পাশে কি গাছপালা হয় না, ল্যান্ডস্কেপ হয় না? ট্রাফিক সিগন্যাল ক্লিয়ার না ম্যাক্সিমাম ওই যে দুটো লাইন কেন আছে? ওই লাইনটা রাখলে একটা ওয়াকওয়ে ভালো কখন হয়? এইভাবে একটা ওয়াকওয়ে ভালো হয় না এইভাবে গাছ দিলে একটা ওয়াকওয়ে ভালো হয়? জায়গায় জায়গায় তুমি নদীর দিকে যাওয়ার অ্যাপ্রোচ দাও, দুই গাছের চিপা দিয়ে কি নদী দেখা যায় না? নদীর দিকে সব একটা সাফা করে দিয়ে পুরো নদী দেখতে পায়। তোমাদের আইডিয়া ভালো ছিল, করতে পারতা। আর আরেকটা জিনিস যেটা বোরিং করছো, মনোটনাস হয়েছে, সেটা হচ্ছে এই জিনিস থেকে এগুলো যে স্ট্রিপ দিয়ে টানছো একদম জাস্ট নর্মাল টাইপ রাখছো। আসলে কিন্তু এইসব জায়গায় যেহেতু জিনিসটা দেখো ডায়াগোনালি যাচ্ছে, তোমরা ওই শেপটা অনুযায়ী তো তখন লাইনগুলো আসতে এরকম এই যে স্ট্রেট টানছো না, এইগুলা থেকে তুমি ওর থেকে ওরা 90 ডিগ্রি টানো, তখন কি আসা দেখো ওর থেকে ওরা 90 ডিগ্রি টানো, দেখছো এমনি তো ডাইনামিক লাইন চলে আসতেছে। না স্ট্রিং এর আবার অনেক ব্যাপার আছে, সেটা তুমি স্টাডি করবে। একটা জিনিস যদি এই থাকে, তুমি স্ট্রিং এ এই যেমন টানতে পারো, তুমি স্ট্রিং এ কিন্তু এইটাতে, ঠিক আছে? তখন এই যে ওর মধ্যে ও যখন আবার একটা মেম্বার হিসেবে কাজ করে, এখন আবার মনে করে এখানে টান, তাইলে হইতেছে কি এই মনোটনের জায়গায় একটু ডাইনামিক চেহারা আসতো। কোনটা বলা হয়েছে? এই দুটো যখন ধরবে লব্ধি বল কিন্তু এই বরাবর যায়,
এইভাবে যদি আমি একটা ট্রাসটা নিই, এইটা নিয়ে স্ট্রিং যদি এভাবে নেই আর এর কাউন্টারে এই নেই, দুইটার মধ্যে কম লড়বে কোনটা? এটা কম লড়বে না? এটা তো হচ্ছে একদম বেসিক থেকে তো ক্লাসে কি করে, ক্লাসের বেসিক হচ্ছে ফার্স্ট হচ্ছে মইয়ের মতো, তারপরে কর্নার যখন জয়েন্ট দিব তখন আর মই চেকে ভেঙে দেবো, আরো করবে না যখন আমি এই দিব। দিস ইজ দ্য বেসিক। মই হচ্ছে একদম ফার্স্ট প্রথম ক্লাস, দেন তুমি ডায়াগোনাল কানেক্ট করো। নাইলে কি হয়, আমি যদি একটা চার কোণা জিনিস নেই, নিলে এই পয়েন্টে যদি হিংস থাকে, আমি চাপাচাপি করলে এগুলা মচকা যাওয়ার মানে রম্বস হয়ে যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু আমি যদি কর্নারটা মেরে দিই, এই পাশে আর একটা চান্স নেই, এরা মচকানোর চান্স থাকে। এই আবার দিয়ে দিই আর এটা একদম ফিক্সড। দ্যাট ইজ দ্য কন্ট্রোল অফ ক্লাস। কিন্তু আমি আমার কতগুলো ট্রায়াঙ্গেল নেব, আমার স্ট্রেট লাইন ঠিক আছে, কিছুই না। এখন তুমি এখান থেকে টানো, এইখান থেকে টানো, এই টানো, এই টানো, তাও তো দেখতে এটা আরো ডাইনামিক লাগে। আর সোজা বলতে কোনটা বলছি, আমার একটা জিনিস যদি এই যায়, আমি ওর থেকে 90 ডিগ্রি। তোমাদের এটাতে কি হয়েছে দেখো, ও বাঁকা, ও কার রেসপেক্টে সোজা আসে? আসলে তো ওর রেসপেক্টে স্ট্রেট হওয়ার মতো আছে। তোমাদের লাইনগুলো সবার জন্য বাঁকা হয়ে গেছে, কারোর জন্য সোজা হয়নি। তাই না? মানে আমি যদি হাত ঝুলে, আমি যদি বালতি নেই, আমি এমনি ঝুলায় রাখতে পারবো, আমি এমনি পারবো, তাই না? তাহলে আমার 90 ডিগ্রিতে যাবে, কারণ আমি টানতেছি, এখানে বালতি টানতেছে কি না, কিন্তু ওর 90 ডিগ্রি, ওর না। বুঝতে পারছো না? মানে এখান থেকে প্রবলেম থাকবে, বুঝতে পারছো? এখান থেকে প্রবলেম থাকবে, সোজা করে কিন্তু ট্যাঙ্গেল। মানে টানলে তো ওর থেকে 90 ডিগ্রি যেখানে যায় লাগে। এখন আমি বলছি 90 ডিগ্রি হচ্ছে একদম বেসিক, এটারে আবার দেখতে মানে ডাইনামিক করে কিভাবে, তখন তুমি আরো এক্সট্রা জিনিসগুলো অ্যাড করে দাও, এটারে আরো অনেক বেশি স্টিফ করে, মানে শক্ত করে, তাই না? ওই যে নৌকার পাল মাস্কুলের সাথে যখন পায়, এই যখন হয় তখন দেখবা এমনি পায়, এভাবে বাঁধে না, স্ট্রেটও তো বাঁধতে পারে। অথবা ঢোল দেখো, ঢোলের পাশে দেখবা যে এই যদি ঢোল হয়, ঢোলের এই পাশে এসে দেখবে এই হচ্ছে এই কোণাটা এরকম করে স্ট্রেট করলেও তো পারে। স্ট্রেট যে স্ট্রেংথে এটা তখন এরকম মানে একটা কবজির মতো একটা বড় জিনিস, একটা দিয়ে টানার চেয়ে দুইটা দিয়ে টানলে ওটা জয়েন্ট ফোর্স হিসেবে কাজ করে। যেটা বলছি, ও তখন একটা জয়েন্ট ফোর্স হিসেবে কাজ করে। আরো স্ট্রেংথ করা যায়, মাঝখানে তুমি যদি স্ট্রং এর উপরে